মায়োগ্লোবিন লিখেছিলাম। এরকম করে চলছে, ঠিক আছে। আমরা স্প্রিং রেখেছি তো, স্প্রিং কিছু কিছু স্প্রিং দিয়ে মাঝখানে এরকম স্ট্রেট স্ট্রেট পার্ট থাকে, দেখেছিস কখনো? মায়োগ্লোবিনসটাকে ঠিক সেম। লেক coil structure with interaction of non-helical parts. Coil structure with interruption of non-helical parts and like 8 non-helical parts. মানে এরকম সেগমেন্ট 8খানা রয়েছে মাঝখানে মাঝখানে একটা চেনে, ঠিক আছে। শুধু মায়োগ্লোবিনের ক্ষেত্রে, মায়োগ্লোবিন এক্সাম্পলটার ক্ষেত্রে বলছি এটা। হবে তো। হ্যাঁ, সেটা প্রাইমারি মানে কি, প্রাইমারি মানেটা কি সেটা বল আগে। বল। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড আছে তো, আমি যদি এই সেগমেন্টটা যদি জুম করে দেখি কি আছে, তো সেটা প্রাইমারি। সেকেন্ডারি মানে ইয়ে কেমন, শেপ কেমন, তার উপর বেস করে। আচ্ছা, এটা একটা মস্ত 8 alpha helix, 8 alpha helix coil structure, interruption of non-helical parts. 8 alpha helix মানে এই পার্টগুলো টোটাল 8টা আলফা হেলিক্স ফর্মে রয়েছে, ঠিক আছে। মাঝখানে ইন্টারাপশনগুলো জানি না কতগুলো রয়েছে। হয়েছে 8টা আলফা হেলিক্যাল ইয়ে রয়েছে, মানে এরকম। তারপরে এইটাকে আবার ফোল্ড করা, টারশারি স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য এইটাকে আবার দলামোচা করে একটা উলেন শেপে আনতে হবে, ঠিক আছে। বুঝতে পারলি? বুঝলাম। এই যে ব্যাস, সব গাড়ি চালাতে চলে এসছে, স্কুটি চালানো শিখতে এসছে। আচ্ছা, এবার হচ্ছে 4 ডিগ্রি স্ট্রাকচার, মানে quaternary structure. Like highly, আমি এগুলো আগে বুঝিয়ে দিয়েছিলাম অলরেডি। highly complicated structure of polypeptides, 2 or more than 2. highly complicated structure of polypeptides 2 or more than 2. টু অ্যান্ড মোর দ্যান টুটা এখানেও লিখতে পারিস, হাইলি কমপ্লিকেটেড স্ট্রাকচার অফ 2 or more than 2 পলিপেপটাইডস, ঠিক আছে। ইট সাউন্ডস গুড অ্যাকচুয়ালি। হাইলি কমপ্লিকেটেড স্ট্রাকচার অফ ওকে। নাও একটা জিনিস বোঝ ভালো করে, এটা কি কি স্ট্রাকচার? এটা টারশিয়ারি,
এটা টার্সিয়ারি স্ট্রাকচার, নট কোয়াটারনারি। 4 নম্বরে আছে বলে 4 নম্বর না, এরকম নয়। আচ্ছা, এটা কি স্ট্রাকচার? এটা কি স্ট্রাকচার? এটা কি টার্সিয়ারি? এটা কি? এটা সাপোজ এটা আলফা 1 মানে জাস্ট নাম, আলফা 1 নাম, আলফা 2, বিটা 1, বিটা 2, ইচ হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। তো ইচ পলিপেপটাইড চেইন ইজ কল্ড টার্সিয়ারি স্ট্রাকচার। ওকে, এইবার ধরো এটা ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল সাইট। এখানে ধরো এটা ফাংশনাল সাইট, এখানে এটা ফাংশনাল সাইট। ফাইন। নাও হোয়াট? 4টে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন রয়েছে, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন রয়েছে। এইবার যখন 3টে 4টে একসাথে আসছে তখন একটা নিউ ফাংশন ক্রিয়েট করছে, অ্যান্ড সে তখন একটা মানে নতুন একটা মানে প্রোটিন তৈরি করছে যেটা বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ ইউনিট। am I ক্লিয়ার? এবার ধরো এইটাকে ধরো আমি এরকম ছোটো করে আঁকলাম, এবার ধরো এরকম করে আমি একটা জাস্ট স্কিমেটিক আঁকছি। 4টে চেন বাইন্ড হয়ে একটা ইউনিট তৈরি করছে সাপোজ, ঠিক আছে? তাহলে এটাকে কমপ্লিটলি কি বলবো আমি? হিমোগ্লোবিন এ, ফাংশনাল হিমোগ্লোবিন এ। যদি A4 হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হ্যাঁ অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট 18+। অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা বাচ্চাদের থাকে না, সেটা বাচ্চাদের ফিটাল হিমোগ্লোবিন থাকে, HbA মানে বাচ্চা মানে মানে পেটে যে বাচ্চা থাকে সেই বাচ্চা, মানে ফিটাস যেটাকে বলি, HbF ফিটাল হিমোগ্লোবিন। তাহলে আমি হিমোগ্লোবিন এতে কী কী ইউনিট পাচ্ছি? 2 আলফা, দুটো আলফা, দুটো বিটা, তাই তো? আর হিমোগ্লোবিন এফ কি কটা থাকবে? 2 আলফা আর 2, তোরা বল, পড়েছিস তোরা সার্কুলেটরি সিস্টেম পড়েছিস? কি বল, তুই বল এলিকা। ফিটাল হিমোগ্লোবিনে কি কি থাকে, কি কি ইউনিট থাকে? থাকে হচ্ছে 2 আলফা, 2 গামা। দেখ ব্যাপারটা কি, যদিও এরকমভাবে থাকে না, হ্যাঁ এই সুন্দর ফুলের তোড়ার মতন ফ্লাওয়ারের এরকম থাকে না, কিন্তু যদিও মানে হিমোগ্লোবিনের স্ট্রাকচার কমপ্লিটলি ডিফারেন্ট। হিমোগ্লোবিনে 4টে পরফাইরিন রিং থাকে, মাঝখানে আয়রন দিয়ে কানেক্টেড থাকে। ওগুলো আমি ইয়েতে পড়াবো, ওদের কি বলে রেসপিরেশনে পড়াবো, রেসপিরেশন না, আরে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ, ওই চ্যাপ্টারে পড়াবো। পড়িয়ে দিয়েছে তো তোদের ওটা? ও ককরোচ একবার ওদের সাথে পড়াবো। ককরোচ চাপনির সাথে ওরা কি, ককরোচটা একবারে এদের সাথে পড়িয়ে দেবো। অবশ্য ওই ব্যাচে যারা আছে তারা কি করবে? ওদের তো আকাশের ক্লাস আছে, ওদের 200 টাকা আকাশ।
পিজি আমি একদিন সময় পাচ্ছি না রে। হয়েছে মুছবো তাহলে হিমোগ্লোবিন এ দুটো আলফা দুটো বিটা, হিমোগ্লোবিন ফিটাল হিমোগ্লোবিন দুটো আলফা দুটো গামা। আচ্ছা, each polypeptide chain has its own কি primary secondary tertiary structure, ঠিক আছে? they combine together to form a quaternary structure, ঠিক আছে? a new functional unit has a different function than each unit. Am I clear? যেটা দেখালে না মানে হিমোগ্লোবিনের ওটা যেটা দেখালে তিনটে চারটে টারশারি হ্যাঁ। এবার ওই টারশারি ওটারও তো মানে সেকেন্ডারি মানে ওটা কি তো একটা পলিপেপটাইড চেইন ধরছে? একটা কেন, মানে চারটে রয়েছে, চারটে মিলে একটা ফাংশনাল ইউনিট বানাচ্ছে, গ্রুপ তৈরি হচ্ছে, একটা ফাংশনাল গ্রুপ ইউনিট তৈরি হচ্ছে, ফাংশনাল ইউনিট তৈরি হচ্ছে। তাহলে এই চার মানে ওগুলোরও তো আবার আছে স্ট্রাকচার, সেকেন্ডারি 2 ডিগ্রি 1 ডিগ্রি প্রত্যেকটা প্রত্যেকটা। সেটাই তো বললাম, সেটাই তো লিখলাম। ইচ পেপটাইড পলিপেপটাইড চেন হ্যাজ ইটস ওন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচার। তারপরে কি লিখলাম? দে কম্বাইন টুগেদার টু ফর্ম আ সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, and a new functional unit has a different function than other unit, each unit. না বুঝতে পারলে বল, আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এই তো চারটে ইউনিট, তো চারটে, এবার প্রত্যেকটা ইউনিটের ধরো ডিফারেন্ট ফাংশন। এ ধরো রান্না করতে ভালোবাসে, এ ধরো জল আনতে ভালোবাসে, এ ধরো বাজার করতে ভালোবাসে, সাপোজ চারটে ডিফারেন্ট ফাংশন, বাট ওয়েন দে কম্বাইন তাদের একটাই কাজ, সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা। বুঝতে পারলি? টাইপস অফ প্রোটিন মুছে দিলাম পুরো। লিসেন, প্রোটিন হচ্ছে কত রকম? দু রকমের, একটা হচ্ছে সিম্পল আর সেকেন্ড হচ্ছে কনজুগেটেড। খাতাটা আড়ে করে করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেভাবে খুশি সেভাবে কর। আচ্ছা, সিম্পলকে আমরা তিন ভাগে ভাঙতে পারি। স্মল গ্লোবিউলার, লার্জ গ্লোবিউলার, আর কি ফাইব্রাস। আচ্ছা আচ্ছা, স্মল গ্লোবিউলার তোদের সেন্সে কি বলছে? এটা কি হিট মানে কোয়াগুলেবল নাকি এইটা হিট কোয়াগুলেবল? লার্জ গ্লোবিউলারটা হিট করবে। তবে এটা অবভিয়াস, তাই না? যে মানে কি বলবো, স্মল যেগুলো সেগুলোর মানে অনেক স্ট্রং, মানে তাদের বন্ডিংগুলো, তাদের মানে হিট ইজিলি ডিজলভ মানে ব্রেকডাউন হয়ে যাবে না, হিট কোয়াগুলেশন হবে না তাদের, ঠিক আছে? কিন্তু লার্জগুলো যত লার্জ হচ্ছে তত ফ্রাজাইল বন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, যত ফ্রাজাইল বন্ড হলে তাহলে হিট কোয়াগুলেবল বা তাড়াতাড়ি হবে হিট কোয়াগুলেশন। তাহলে স্মল গ্লোবিউলারের কী হবে? হিট কোয়াগুলেশন। নো। আচ্ছা, সলিউবিলিটি অন ওয়াটার, সলিউবল হবে।
হ্যাঁ ইজিলি সলিউবল হয়ে যাবে। হ্যাঁ সলিবিলিটি সলিউবল হবে, সলিউবল ইন ওয়াটার। একটা এক্সাম্পল দে, সবাই জানিস, আমরা জানি কেউ এটা একটা ধরো মানুষ মারা গেল, ঠিক আছে, মানুষ মারা যাওয়ার পর বহু বছর হয়ে গেছে, তার বোনস ফোনস পড়ে আছে মাটির তলায়, সেটা থেকে আমরা ডিএনএ টেস্ট করে বলতে পারি যে এটা কোন ফ্যামিলি থেকে বিলং করে, পারি তো? না ডিএনএটা অতদিন বেঁচে আছে কী করে? এত ঝড় বৃষ্টি রোদ মরুভূমিতে তো অনেক অনেক কিছু পড়ে থাকে তাই না, অনেক অনেক হাড়গোড়, সেগুলো দিয়ে তো আমরা অ্যানালাইজ করে বলতে পারি। তো কী করে বলতে পারি? হিস্টোন, এটা ডিএনএ তৈরি করতে হেল্প করে। বিড সিরিয়াল স্ট্রিং স্ট্রাকচার, হিস্টোন প্রোটিন, ঠিক আছে? হ্যাঁ মানে বন্ডিংগুলো খুব স্ট্রং ভিতরে, ইন্টারনাল বন্ডিংগুলো, তাই জন্য হচ্ছে না। আচ্ছা লার্জ গ্লোবিউলার কি ঠিক হিট কোয়াগুলেশন হবে না? হবে না? হবে। সলিউবিলিটি কি? দাঁড়া বলছি, সলিউবিলিটি ডিক্রিজেস ওভার দ্য টাইম, সলিউবিলিটি ডিক্রিজেস। হিট কোয়াগুলেশন মানে কোয়াগুলেশন মানে কি? কখনো দেখেছিস ডিম যখন কড়াইতে দেওয়া হয়, ডিমে কি হয়? সাদা হয়ে যায় জায়গাটা, দেখেছিস? খেয়াল করে দেখেছিস কখনো? ওটা কোয়াগুলেশন। একটা প্রোটিন যখন, ডিম কখনো দেখবি এরকম সুন্দর থাকে, ধরো এটা ফ্যাটার মানে জাস্ট ডিমটা ফাটিয়ে ধরো বাটিতে রাখা হয়েছে এইরকমভাবে, যখন এটাকে যখন কড়াইয়ের উপর দেওয়া হবে তেলের উপর, তখন কি হয়? এখানে ঠিক আছে, সাদা হয়ে যায় পুরো, এটাকে কোয়াগুলেশন বলে। কোয়াগুলেশনে সিম্পল কথা মানে কি, মানে প্রোটিনটা যেটা ছিল সেটা ব্রেকডাউন হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, পেপের চেনগুলো ভেঙে যাওয়া, ভেঙে গিয়ে কোয়াগুলাম ফর্ম করে। কোয়াগুলাম মানে হচ্ছে যে মানে বিভিন্ন পলিপেপের চেনগুলো কালেকশন তৈরি করছে, ভেঙে ব্রেকডাউন করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, ছোটো ছোটো চেন হয়ে যাচ্ছে, সেগুলো আর ফার্দার ব্রেক করা যায় না। আমরা ছোটো চেন ব্রেক করা ঠিক, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা লার্জ গ্লোবিউলারের এক্সাম্পল কি? মনে রাখবি এগ, এক্সাম্পল মনে রাখবি এগ, বোঝালাম তো একটু আগে, লার্জ গ্লোবিউলার এগ একটা এক্সাম্পল দিলাম তো। আচ্ছা ই, অ্যালবুমিনটাকে আমরা ই দিয়ে বলবো, হ্যাঁ মেলানোর জন্য, অ্যালবুমিন জোর করে মেলাতে হবে, এটা তাহলে মিলবে না। অ্যালবুমিনের এক্সাম্পল কি? এগ। কোথা থেকে এগ? হ্যাঁ এগ। আচ্ছা এবার হচ্ছে গ্লোবিউলিন আর গ্লুটেলিন। গ্লুটেলিন থাকে হচ্ছে হুইট অ্যান্ড রাইসে, আর গ্লোবিউলিন হচ্ছে ডিফেন্স প্রোটিন, জানিস তো আমরা। তাহলে খুব ইজিলি হয়ে গেল। একটা দেখ, এগ তো আমাদের মনে রাখতেই হবে, তো এগ মানেই তোরা মনে করতে পারবি অ্যালবুমিন, তাহলে আমরা ওটা যেটা নিমোনিক বানিয়ে নিতে পারি এগ। সলিউবিলিটি ডিক্রিজেস। ডিক্রিজেস মানে হচ্ছে লাইক যখন লার্জ গ্লোবিউলার, তো মানে আস্তে আস্তে ডিক্রিজ করছে এটা, বা সলিউবিলিটি লেস। ঠিক আছে। আচ্ছা ফাইব্রাস কি? insoluble in water, insoluble in water. Example? collagen. আচ্ছা ফিজিক্স প্র্যাকটিস করে দিলাম, আমি কেমিস্ট্রি বলছি, ওনাদের একটাই পেজ দেয়, নিচেতে একটাই পেজ দেয়, ওর মধ্যে একটু সহজ আমার করতে হবে কোশ্চেন পেপার। তো বাড়িতে প্র্যাকটিস করছেন কীভাবে করতে হবে? ছোটো করে করার, মানে ছোটো করে কোনটুকু জায়গার মধ্যে করতে হবে, কি কোনটুকু জায়গার মধ্যে করতে মানে হবে? একটা ক্যালকুলেশন বলছি,
ক্যালকুলেশন অলওয়েজ পেপারে করার চেষ্টা করবি, যে পেপারে থাকবে। আমি তো অলওয়েজ বইতে করতাম, কোনো খাতা ইউজ করতাম না আমি, কারণ মানে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে রাফ ওয়ার্ক করাটা আর্ট, এটা আস্তে আস্তে শিখতে হবে তোকে, মানে জায়গা তো বেশি পাবি না, ওটাই মানে তো কখনো মানে পেপারের বাইরে কখনো ইয়ে করবি না, মানে ও রাফ ওয়ার্ক করবি না, চেষ্টা করবি পেপারের মধ্যেই করার। বাড়িতে যখন প্র্যাকটিস করছিস তখন বইয়ের পাশেই করার চেষ্টা করবি। আমার যত বই আছে সব দেখবি বই ইয়েতেই করা, আমার সব বইয়ের পাশেই রাফ ওয়ার্ক করা আমার, যেমনই অঙ্ক হোক না কেন চেষ্টা করবি ওটা, কোনো পেজ ইউজ করবি না, খুব বাজে অভ্যাস পেজ ইউজ করা, আর ক্যালকুলেটর তো একদমই নয়। আচ্ছা, কনজুগেটেড মানে a non-protein part is attached to the protein. A non-protein part is attached to the protein. গ্লোবিউলার মানে এরকম শেপের। ফাইব্রাস মানে কি? ফিলামেন্টাস এরকম, समझा? হয়েছে? এইবার কনজুগেটেডকে কতগুলো ভাগে ভাঙা যায়? টাইপস। ক্রোমোপ্রোটিন, এক্সাম্পল আচ্ছা, আর কি হয়? আর হয় হচ্ছে ধরো তোর মেটালোপ্রোটিন, এক্সাম্পল মেটাল, হিমোগ্লোবিন। হয় তারপরে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন কি? মিসেল। ফসফোপ্রোটিন, দেখি একটা এক্সাম্পল দেখি ফসফোপ্রোটিনের। ক্যাসেইন অফ মিল্ক, ক্যাসেইন অফ মিল্ক কোন এনজাইম ইউজ করা হয় ক্যাসেইন অফ মিল্কের জন্য? বানান একটা এন, কেন না? একটা এনজাইম, তাই জন্য একটা এন। জানলা দিয়ে বারবার করে দেবো। আমি কি বলেছিলাম? কতবার বলবো আমি? ENZYME, দেখ সেম অ্যালফাবেট, না যাতে না বলে তাই জন্য তো আমি এটা বলে দিয়েছিলাম। RENIN কি মিলছে এনজাইমের সাথে? তাহলে কিছুই করিস না, মুখে দেখ। ওকে, আর কি আছে? নিউক্লিওপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন কি? হিস্টোন। আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, মিউসিন। গ্লাইকোপ্রোটিন হচ্ছে মিউসিন। ফার্স্ট হাত চালা, আর 15 মিনিট চ্যাপ্টার সারবো, মানে এই প্রোটিন চ্যাপ্টার। বল। ক্রোমো মানে হচ্ছে তোর মানে যেটা কালারফুল মানে পার্ট দেবে তারা, সেটাকে পিগমেন্ট। হ্যাঁ,
এটা না হিস্টোন লিখিস জানিস, এটা ক্রোমাটিন লেখ। হিস্টোনটা কেমন একটা গন্ডগোল লাগছিল আমার। ক্রোমাটিন, হ্যাঁ বল, এবার বল। মেটালোপ্রোটিন মানে একটা মেটালিক পার্ট আছে, যেমন আয়রন, এখানে মানে হিমোগ্লোবিনে আয়রন রয়েছে। হিমোগ্লোবিনে ধরো 4টে এরকম পরফাইরিন রিং রয়েছে, ঠিক আছে? হিমোগ্লোবিন অরিজিনাল স্ট্রাকচার এরকম, হ্যাঁ 4টে এরকম পরফাইরিন রিং থাকে। ঠিক আছে, এবার আয়রনটা মাঝখানে এরকম করে বাইন্ড করে Fe+2 স্টেটে থাকে, এরকম করে মেটালিক বন্ড ফর্ম করে থাকে। দেখ এইগুলো একটা তো অ্যামাইনো অ্যাসিড টাইপের, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, প্রোটিন তৈরি হচ্ছে, চেন তৈরি হবে, এরকম নিচে ঝুলছে। এবার মাঝখানে এটা আয়রনের সাথে কানেক্টেড, এই জন্য এটাকে মেটালোপ্রোটিন বলছি আমরা। লাইপো মানে কি? ফ্যাট, ফ্যাট পার্ট অ্যাড করা রয়েছে প্রোটিনের সাথে। নিউক্লিয় মানে নিউক্লিক অ্যাসিডের কোনো কম ইয়ে রয়েছে, ধরো কোনো আরএনএ ফারএনএ বা ডিএনএ রয়েছে, ক্রোমাটিন বলছি। মিউকোপলিস্যাকারাইড, হ্যাঁ মিউকোপলিস্যাকারাইড আর জিএজি একই জিনিস। মানে তোর এই মানে মিউকোপলিস্যাকারাইড মানে এই পার্টটা মানে একটা গ্লাইকোপ্রোটিন একটা পার্ট, ঠিক আছে? মানে ধরো কোনো প্রোটিন মানে চেন অ্যাটাচ রয়েছে, এরকম ভাবতে পারিস। হয়েছে? আচ্ছা, এবার আমি লিখব ফাংশন অফ প্রোটিন। প্রোটিনটা পড়ে এখনো? কে? প্রোটিনটা? সেটা আবার কে? আরে 10 নম্বরটা আছে। 10 নম্বরটা দেখো। পিকনিকে গেছিল। পিকনিকে সারাটাও গেছিল। দেবজিৎও গেছিল। ক্রোমোপ্রোটিন। ফাংশন অফ প্রোটিন। আচ্ছা, ফাংশন অফ প্রোটিনে আচ্ছা এনজাইম, একটা এনজাইমের উদাহরণ দে বল। একটা প্রোটিনের এক্সাম্পল দে, যে কোনো একটা, সরি যে কোনো একটা এনজাইমের এক্সাম্পল দে। একটু সহজ বল, ওদের জন্য যাতে লিখতে সুবিধা হয়। রেনিন ফ্রেন্ড বলিস না, একটু সহজ দেখে। লাইপেজ, লাইপেজ। ঠিক আছে, লাইপেজই লিখলাম তাহলে। লাইপেজ একটা স্ট্রংগেস্ট লাইপেজ এক্সাম্পল দে, ব্যাস গল্প শেষ। আমাদের বডিতে স্ট্রংগেস্ট লাইপেজ কি আমি করিয়েছিলাম জিআইতে। আমি পড়েছিলাম এই তো স্টিয়াপসিন, হ্যাঁ প্যানক্রিয়াটিক লাইপেজ, স্ট্রংগেস্ট লাইপেজ ইন দ্য মানে বডি। আচ্ছা আর কি? নিউক্লিয়াস, মানে এগুলো সব কিন্তু এনজাইম, ঠিক আছে? এখন চলছে এনজাইম শুরু করলে 4টে বেরিয়ে যাবে। আচ্ছা এইবার এনজাইম কনস্ট্যান্ট ক্লাস নিয়ে পড়িয়েছিল। এই জন্য তো আমি একটা ক্লাসেই পড়াবো। পাঁচটায় পড়িয়েছি। পুরো বায়োমলিকুলস 5টা। হ্যাঁ পুরো বায়োমলিকুলস 5টা, এনজাইমটা বেশি। এনজাইম 2 দিন পড়িয়েছিল, দুটো ক্লাস নিয়েছিল। আরে আমাদের সব তো ক্যালকুলেশন করা রয়েছে, কারণ ও আমাকে এই দিনের মধ্যে শেষ না করতে পারলে ওকে তোর রিপ্রোডাকশনের অর্গানিজম তোদের ব্যাচে একদিনে শেষ করতে হবে, কারণ আমার আর একদিন লাগবে এই বায়োমলিকুলস পড়াতে, নেক্সট উইকটা। তো ওই একদিনই ওকে শেষ করতে হবে, তারপরের উইকে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ও এই ব্যাচে আসবে, আমি ওই ব্যাচে চলে যাব। এই ব্যাচে সেল করাবে, সেল শুরু করবে। আর আমি দুটো ব্যাচে, রোববার দিন সকালে আর সোমবার দিন বিকেলে আমি শুরু করব, হিউম্যান রিপ্রোডাকশন। আচ্ছা রিসেপ্টর ফর্মেশন। Receptor formation on cell surface or on nuclear membrane বা on inside the nucleus like inside the nucleus.
receptor formation on cell surface inside the nucleus. জলদি 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 হাত চালা। এরপর লিপিড শুরু করব, লিপিড ঠিক 40 মিনিট পড়াবো, তারপরে 1 ঘন্টা ধরে ইয়ে পড়াবো নিউক্লিক অ্যাসিড। জলদি। আচ্ছা সবাই ভালো করে দেখ, এটা কি বৃত্ত, সার্কেল, না এটা ওভাল। এটা সার্কেল একটা, এটা সেল, তাহলে ধরে নিলাম সেলের উপরে এরকম রিসেপ্টর প্রেজেন্ট। ভালো করে বুঝবি এটা, রিসেপ্টর, ঠিক আছে। আচ্ছা এছাড়া একটা ধরো, এটা কি বলবো, একটা হরমোনাল রিসেপ্টর ধরে নে, ঠিক আছে। ধরো যে কোনো মানে ওয়াটার সলিউবল লিপিডগুলো, যেগুলো ধরো যে কোনো কিছু, সেগুলোকে বলবো লাইগ্যান্ড। মানে সোজাসাপটা ভাষায় বলতে গেলে, যেই কেমিক্যাল মেসেঞ্জারটা এসে রিসেপ্টরের উপর বসে, ধরো এসে এখানে রিসেপ্টরের উপর বসলো, ঠিক আছে। এইবার এখান থেকে সিগন্যাল যাবে বিভিন্ন ইন্টারমিডিয়েট পাথওয়ে আছে, সিএমপি যাবে, কোনো IP3 DAG পাথওয়েতে যায়, বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে, এগুলো পরের কথা। এইবার রিসেপ্টরের ব্যাপারটা কি, রিসেপ্টর শুধু লাইগ্যান্ড বাইন্ড হয় রিসেপ্টরের উপর। লাইগ্যান্ড রিসেপ্টরগুলো ভালো করে বুঝবি, যেটা রিসেপ্টরের উপর বসে সেটাকে লাইগ্যান্ড বলা হয়, ঠিক আছে। ব্যাস এটাই। আর রিসেপ্টর তৈরি হয় কী দিয়ে? প্রোটিন। এইটুকুই আপাতত জানতোরা। দিয়ে কোথায় যাবে? রিসেপ্টরে বসে ওটা রিসেপ্টরে বসবে, রিসেপ্টরে বসে তো এ যাবে না, এ সিগন্যাল মিডিয়েট করবে। এ ধরো এই হরমোনটা ধরো তো সাপোজ সিএমপি পাথওয়ে দিয়ে কাজ করে, ঠিক আছে। সেকেন্ড মেসেঞ্জার যাবে একটা, সিএমপি তোর মানে এভাবে করে ক্যালসিয়াম চ্যানেল খুলবে, মানে কোনোটা ফসফোরিলেশন করবে, করে এভাবে মানে সিগন্যালিং চেঞ্জ করে। ম্যাক্সিমাম হরমোন তোর মানে কি বলে, জিপিএইচ, ভুলে যাচ্ছি স্যার। মানে এই কি বলে, চ্যাপ্টারটার প্রতি এত ডিসগাস্ট না আমার, এই জন্য মানে চ্যাপ্টারটা পড়তে হবে বেশি করে। আচ্ছা একটা দেখ, এটা তো রিসেপ্টর, সেলের রিসেপ্টরের উপরে গেল, ঠিক আছে। আর হয় এটা নিউক্লিয়াস, ধরো নিউক্লিয়াসের মধ্যে ফ্লোটিং রিসেপ্টর রয়েছে, ঠিক আছে। ধরো স্টেরয়েড যে হরমোনগুলো আছে সেগুলো তো আর সেগুলো লিপিড সলিউবল, স্টেরয়েড হরমোনগুলো লিপিড সলিউবল। সে ডিরেক্ট গিয়ে এখানে বাইন্ড করবে, তারপরে বিভিন্ন রকম ফাংশন ক্রিয়েট করবে, ঠিক আছে। তাহলে লিপিড সলিউবল। সেল মেমব্রেনটা তো লিপিড দিয়ে তৈরি। তাই জন্য লিপিড সলিউবল তাদের পাস করে যায়। ও হ্যাঁ, এবার মনে পড়েছে, জিপিসিআর, বাবা আমি এটাকে জিটিপি বানাচ্ছিলাম। জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, মানে মোর দ্যান 70% প্রোটিন এনজাইম এই জিপিসিআর এর থ্রুতে কাজ করে। আমি মেকানিজম করেছিলাম, আলফা ইউনিট থেকে গামা বিটা সেপারেট হয়ে যায়। ফিজিওলজি ক্লাসটা পড়তেই পারিনি লকডাউনে। তো ওদের যখন পড়াবো তখন পড়ে নিস। হ্যাঁ, জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, এগুলো পরে বোঝাবো, এগুলো এখন বুঝে লাভ নেই। এগুলো তোর হরমোনে পড়াবো, এগুলো হরমোন আমি পড়াবো না যদিও তোদের। হ্যাঁ, রিসেপ্টর মানে প্রোটিন, সব রিসেপ্টর প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। হয়েছে? আচ্ছা এবারে আর কি হয় ফাংশন? ট্রান্সপোর্ট, ধরো হ্যাঁ সাপোজ ট্রান্সপোর্ট, একটা ট্রান্সপোর্ট প্রোটিনের নাম বল, দেখি কে বলতে পারে। ওই তো দাঁড়া, গ্লুট জিএলইউ। গ্লুট কি করে? গ্লুকোজ ট্রান্সফার করে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। গ্লুকোজ ট্রান্সপোর্টার।
regulates glucose influx into the cell বা ইনফ্লাক্স খুব বাজে শোনাচ্ছে, গ্লুকোজ এন্ট্রি লেক। ইনফ্লাক্স টার্মটা তো একমাত্র আয়নদের সাথেই যায়, আয়ন আর তোর ইলেকট্রিক ফিল্ডের সাথেই যায়। জিএলইউ মানে গ্লু, জিএলইউ মানে গ্লু মানে গ্লুকোজ, আর টি ফর ট্রান্সপোর্টার। 2, 4 এভলিউশন চ্যাপ্টারটা এতটা ফালতু কেন? জিজ্ঞাসা কর যে লিখেছে তার উপর আঁকেছে, আমাকে কেন বলছিস? আমার নিজেরই ভালো লাগে না পড়াতে। সায়ন ইভলিউশন পড়াবে না বলে আমাকে ডিল হয়েছে একটা, মানে বলা হয়েছে যে মানে ওকে ওর ফেভারিট চ্যাপ্টারগুলো স্যাক্রিফাইস করতে হবে এর জন্য, মানে ও অনেক কিছু পড়াতে পারবে না। আমি যেহেতু ইভলিউশন পড়াবো, কিছুই হয় না। কত ফার্স্ট পার্টটা বলে সেকেন্ড পার্টটা বলে যাচ্ছে, সেকেন্ড পার্টটা বলে ফার্স্ট পার্টটা বলে যাচ্ছে। শুরু করবো আমি। আচ্ছা, আর ট্রান্সপোর্টে কী হয়? অক্সিজেন ট্রান্সপোর্ট কী করে? অক্সিজেন ট্রান্সপোর্ট, ওকে। আর কি? হ্যাঁ, কন্ট্রাক্টাইল প্রোটিন এক্সাম্পল, দুটো কন্ট্রাক্টাইল প্রোটিন এক্সাম্পল, অ্যাক্টিন, অ্যাক্টিন মায়োসিন, হেল্পস ইন মাসেল কন্ট্রাকশন, হেল্পস ইন মাসেল কন্ট্রাকশন। নট অনলি মাসেল কন্ট্রাকশন, কিছু কিছু ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে তোর এই মানে মায়োসিন বা অ্যাক্টিন এগুলো তোর ওই কী বলে ওই মানে লোকোমোশনে হেল্প করে, ঠিক আছে। কন্ট্রাক্টাইল প্রোটিন স্ট্রেংথ প্রোভাইডিং ফাংশন, কি বল? কোলাজেন। আর ইলাস্টিন কোথায় থাকে? টেন্ডনে। মানে ইলাস্টিন বেশি থাকে টেন্ডনে, কোলাজেন থাকে কোথায়? সরি, ইলাস্টিন লিগামেন্টালে, আমি টেন্ডন লিখলাম ভুল করে। কোলাজেন হচ্ছে বোন, টেন্ডন, আর কি? আর গাম লেক, গাম। ওকে, কে বলবি গাম ব্লিডিং কেন হয়? সেন্সোডাইন না, ছ্যাবলা বলে বল গাম ব্লিডিং কেন হয়, তুই বল। ভালো করে গুছিয়ে বল, আমি সাপোজ আমি রিস্কে চালাই, খেটে খাই, তো তুই আমাকে বল, আমাকে বুঝিয়ে বল। কোলাজেনের যে হেলিক্সগুলো থাকে, সেই হেলিক্সের দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিংগুলো থাকে না। দুটো অ্যামাইনো অ্যাসিড, ভালো করে বুঝিয়ে বল। কে বলবি গুছিয়ে? নিতু ভালো বল, গুছিয়ে বল। আমি একদম মানে কিছু পড়াশোনা জানি না আমি, আমাকে বুঝিয়ে বলতে হবে তোকে। দিস ইজ চ্যালেঞ্জ। ওইটাই তো মজা। তুই যখন ওপিডিতে থাকবি, ঠিক আছে, তখন তোকে এমন এমন কোশ্চেন করে মানে মাথা ফাটিয়ে দিই তো, কিন্তু তোকে ঠান্ডা মাথায় তোকে বোঝাতে হবে যে মেডিকেল মানে তুই ট্রিটমেন্টের প্রোটোকল কী, ট্রিটমেন্ট কীভাবে করবি, কী কী হবে পেশেন্টের, সেটা তোকে একদম ওই মানে কী বলে ক্লাস 5 লেভেলের বায়োলজির মতন করে বোঝাতে হবে।
পুরো মেডিকেল সায়েন্সটাকে কী কোন মেডিসিন দিলে কী কাজ হবে এগুলো সব বোঝাতে হবে, তখন কী করবি? তাই জন্য তো তোই বলছি আমি, একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা কর। বল, জলদি বল। আরে ভগবান, আরে বোঝার সময় বুঝিয়ে বোঝানোটাই সমস্যা। কোলাজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে আর ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে সেই হাইড্রোজেন বন্ড ফর্মেশন বাধাপ্রাপ্ত। কেন বাধাপ্রাপ্ত হয়? ওই হাইড্রক্সিলেশন ওই বন্ডটা তৈরি হয় না মাঝখানে। আমি বলেছিলাম কি, প্রোলিন থেকে হাইড্রক্সিবুলিন হতে ভিটামিন সি প্রয়োজন। মানে এই প্রোলিনে যে হাইড্রক্সিলেশনটা হয়েছে, হাইড্রক্সিলেশনটার জন্য ভিটামিন সি প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পারলি? নাহলে প্রোলিনই থাকবে, হাইড্রক্সিলেশন হবে না। যদি হাইড্রক্সিলেশন না হয় তাহলে হাইড্রোজেন বন্ড ফর্মেশন কমে যাবে। হাইড্রোজেন বন্ড ফর্মেশন কমে গেলে কী হবে? কোলাজেনের স্ট্রেংথ কমে যাবে, ফাইবারগুলো তাহলে মানে উইকলি মানে বাইন্ড করে থাকবে প্রত্যেকের সাথে, তাহলে ইজিলি কোলাজেন ফাইবারগুলো সেপারেটেড হয়ে যাবে, রক্ত বেরোবে গাম থেকে। মানে গামের স্ট্রেংথ নেই তো, বুঝতে পারলি? ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ইট। হেডিং দ্য লিপিড।